আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1 সূচক নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে মূলত সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব যে সূচকটা আসলে কি। আমরা সাধারণত এ স্কোয়ার, বি স্কোয়ার, এ কিউব, এ টু দ্য পাওয়ার 5 এই ধরনের বিভিন্ন ধরনের সংখ্যা আমরা দেখে থাকি। এই যে পাওয়ারগুলো আছে উপরে, এই পাওয়ারগুলো যেমন এইখানে এই যে এ স্কোয়ার আছে, এখানে এই উপরের এই টুটা হলো আমাদের পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক। তাহলে এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকেই আমরা পাওয়ার, শক্তি, ঘাত অথবা সূচক বলতে পারি। তাহলে সূচক মানে হলো পাওয়ার। এখানে এই এ স্কোয়ার আছে, এই স্কোয়ারটা পাওয়ার, এই স্কোয়ারটা পাওয়ার, এই যে এর উপরে কিউব আছে, এই কিউবটা পাওয়ার। কাজেই এই স্কোয়ার, এই কিউব এবং এই যে এর পাওয়ার 5 আছে, এই সবগুলোই হচ্ছে মূলত সূচক। অর্থাৎ সূচক বলতে হয় এই যে ভিত্তি আছে, ভিত্তির পাওয়ার, যে পাওয়ারটা থাকে, এই পাওয়ারটাই হচ্ছে সূচক। আর এই যে যার উপরে পাওয়ারটা বা সূচকটা আছে, এই যে এইটা হচ্ছে আমাদের ভিত্তি, ভিত্তি বা বেস। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভিত্তি, আর ভিত্তির উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এখান থেকে আমরা ভিত্তি এবং পাওয়ারটা চিনতে পারলাম। তাহলে এই পাওয়ারটাকে মূলত সূচক বলা হয়ে থাকে। আমাদের এই পুরো অধ্যায়টা এই সূচক বা পাওয়ার নিয়ে করা হবে। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক এই পাওয়ার নিয়ে বা সূচক নিয়ে। আমি এখানে কিছু সূত্র লিখেছি। এই সূত্রগুলো যদি তোমরা একটু ভালোভাবে জানো, তাহলে এই সূচকের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। তাহলে এই সূত্রগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করি। এখান থেকে এই যে প্রথমে যে 1 নম্বর একটি সূত্র আছে, এই সূত্রটা আমরা একটু দেখব। এই সূত্রটা হচ্ছে এরকম যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন সমান এ পাওয়ার এম প্লাস এন। আমি সূত্রটা কিন্তু এইভাবে লিখেছি, কিন্তু এই সূত্রটা এরকম কেন হলো সেটা আমরা একটু দেখব। আমরা যদি একটা সংখ্যা লিখি 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপরে পাওয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটাই পাওয়ার যত আছে ততবার গুণ অবস্থা। অর্থাৎ এই 2টা উপরে পাওয়ার 3 আছে, তার মানে 2 3বার গুণ অবস্থা, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2। একইভাবে এই গুণ চিহ্নটা যদি আমি এখানে লিখি, গুণ চিহ্ন দিয়ে দিই, এখানে 2 আছে, 2 এর উপরে পাওয়ারটাও কিন্তু 2 অর্থাৎ স্কোয়ার। তাহলে এর অর্থ হলো এই 2টাও কিন্তু দুইবার গুণ অবস্থায়, তাহলে 2 ইন্টু 2। এখন যদি আমি ফলো করি, দেখো 1 2 3 4 5, 5টা 2 হয়েছে। 5টা 2 হইলে আমরা জানি পাওয়ার 5 হবে, অর্থাৎ এই 2 5বার থাকার কারণে 2 এর পাওয়ার হবে 5। এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু আইডিয়াটা নিয়ে নিতে পারছি যে আসলে এটা কি, এই পাওয়ার পাওয়ার কি গুণ হয় না যোগ হয়। এই 3 এবং 2 যোগ করলে কিন্তু 5 হয়, কিন্তু যদি গুণ হতো তাহলে কিন্তু 6 হয়, কিন্তু 6 না হয়ে এখানে কিন্তু আমাদের 5 হয়েছে। তার মানে আমরা এখানে বুঝলাম কি, দুটি ভিত্তি যদি একই রকম থাকে এবং তাদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো বা সূচকগুলো কিন্তু কখনোই গুণ হয় না, সূচকগুলো যোগ হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা কিন্তু আমরা পেলাম যে এইখানে এ এবং এ দুইটা ভিত্তি একই রকম আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, যার কারণে পাওয়ারটা কিন্তু যোগ হয়েছে। এই সূত্রটা দিয়ে সেটাই বোঝানো হয়েছে। এখানে এ পাওয়ার এম প্লাস এন, এর মানে হচ্ছে দুইটা পাওয়ার যোগ হলো। এরপরে দ্বিতীয় যে সূত্রটি আছে আমাদের, এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, যেমন এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন। এখন এটা সমান সূত্রটা আছে এম মাইনাস এন। এখন এই সূত্রটাই আগের সূত্রটার বিপরীত। আগেটা যেমন মাঝখানে গুণ ছিল, গুণ থাকার কারণে এটা যোগ হয়েছে, আর এক্ষেত্রে পাওয়ারটা যোগ না হয়ে পাওয়ারটা বিয়োগ হবে। এটা কিভাবে আমরা একটু দেখি। যদি উপরে থাকে 2 কিউব আর নিচে থাকে 2 স্কোয়ার, তাহলে উপরে যে 3 কিউব এর মান হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 3বার, আর নিচে 2 স্কোয়ার এর মান হচ্ছে 2 ইন্টু 2 2বার। এখন এইটা দুইটা টুর সঙ্গে কাটা গেল, তাহলে একটা 2 থাকলো, শুধু 2 টুর পরে কিন্তু এখানে কি আছে, 1 আছে মনে মনে। তার মানে কি হলো, এখানে 2 থাকলো কয়টা, একটা। এখানে ছিল 3টা
দুইটা কাটা গেল, একটা থাকলো। এর থেকে কিন্তু বোঝা যায় এই 3 থেকে এই 2 বিয়োগ হয়ে একটা পাওয়ার রয়েছে, এখানে একটা 2 রয়েছে। তার মানে কি পাওয়ার পাওয়ার যদি ভাগ থাকে, যদি একই রকম ভিত্তি ভাগ অবস্থায় থাকে, তাহলে তাদের পাওয়ার পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা এই সূত্র থেকে সেটা জানতে পারলাম। আমাদের আমাদের 3 নম্বর যে সূত্রটি আছে, এই সূত্র থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে এবং সেই পাওয়ারের উপরে যদি আবার হোল পাওয়ার থাকে, তাহলে বাইরের পাওয়ারটা আর ভিতরের পাওয়ারটা সরাসরি গুণ হবে। কখনো পাওয়ারের উপরে আবার হোল পাওয়ার করা যাবে না। যেমন যদি সংখ্যাটা এরকম থাকে 2 স্কোয়ার হোল কিউব, এরকম যদি থাকে, তাহলে পাওয়ার পাওয়ার কিন্তু কি হবে, এই ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ারটা গুণ হবে, 3 দুগুণই 6, এখানে 6 হবে। কিন্তু কখনো এরকম লেখা যাবে না 2, এই 2 এর উপরে কিউব আছে, এখানে 2 কে কিউব করলে 8 হয়, এরকম কিন্তু কখনোই করা যাবে না। এই পাওয়ারটা এই পাওয়ারটার সঙ্গে সরাসরি গুণ হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর সূত্রটা দেখলাম। এরপর আছে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা খুবই ইজি। যদি যদি ভিতরে একাধিক সংখ্যা থাকে এবং তাদের উপরে পাওয়ারটা যদি একবারে হোল পাওয়ার থাকে, তাহলে প্রত্যেকটা সংখ্যার উপরে সেই পাওয়ারটাকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া যায়। যেমন এই যে এ বি এর উপরে হোল পাওয়ার এন ছিল, এখানে এর উপরে আলাদা পাওয়ার দিয়ে দিয়েছি, আবার বি এর উপরে আলাদা পাওয়ার দিয়ে দিয়েছি। তাহলে এরপরে আমাদের 5 নম্বর সূত্রটা। 5 নম্বর সূত্রে এখানে আছে এই সেম সূত্র, এটা গুণের ছিল, এ এবং বি গুণ অবস্থায় ছিল, আর এখানে এ বি ভাগ অবস্থায় আছে। যদি কোনো ভগ্নাংশের উপরে পাওয়ার থাকে, তাহলে হরের উপরে আলাদা পাওয়ার দিয়ে দেওয়া যায়, আবার লবের উপরে আলাদা পাওয়ার দিয়ে দেওয়া যায়। এখানে যে 6 নম্বর একটা সূত্র আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র। এই সূত্রটা আমাদের অঙ্কের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয়। এর উপরে পাওয়ার 0 আছে সমান সমান 1, অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে, তাহলে তার মান 1 হয়ে যাবে। 2 এর উপরে পাওয়ার 0 থাকলে তার মানও 1, 3 এর উপরে পাওয়ার 0 থাকলে তার মানও 1। যদি রহিমের উপরে যদি পাওয়ার 0 থাকে, তার মানও কিন্তু 1। যার উপরেই পাওয়ার 0 থাকুক, ওটা মান 1 হয়ে যাবে। এরপরে 7 নম্বর একটি সূত্র আছে। এখানে আছে এ ইনভার্স পাওয়ার এন। এখানে এ আছে, তার উপরে একটা মাইনাস নেগেটিভ পাওয়ার আছে। তাহলে এরকম নেগেটিভ পাওয়ার থাকলে সেটা, এই নেগেটিভ পাওয়ারটা তোলার জন্য এই যে এ আছে, এই ভিত্তি আছে, ভিত্তিটা প্রথমে লিখতে হবে। এরপর এইখানে যে পাওয়ারটাকে ভগ্নাংশ হয়ে যাবে এবং এটা যে নেগেটিভ চিহ্ন ছিল, এটাকে আমরা ভাগ আকারে লিখে উপরে একটা 1 দিয়ে দেব, এবং এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমাদের নিচে চলে যাবে। এখানে এন ছিল পাওয়ার, এই এনটা কিন্তু 1 এর নিচে বসছে, এই মাইনাসটা তুলে দিলাম। মাইনাসটা তুলে দিয়ে এটার পরিবর্তে এই এন এর উপরে একটা ডিভাইডেড আকারে একটা 1 হবে। তাহলে এইটা হলো আমাদের এই সূত্রটা নিয়ম। এরপরে এই যে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার বিষয় আছে এখানে। এখানে আছে রুটের মাঝখানে এন আছে, এরপর এটার ভিত্তি আছে এ। তাহলে যদি এরকম থাকে, এখানে রুটের পাওয়ারটা হলো এন এবং আমাদের এটার ভিত্তি হচ্ছে এ। যদি এরকম থাকে, আমরা সাধারণত আমরা এই আগের সূত্রটা একটু দেখে নিই। এখানে আমাদের এই একটা সূত্র আছে 10 নম্বর, এই সূত্রটা দেখে তোমরা পরে যদি এটা দেখো ভালো হবে। 10 নম্বর সূত্রটা আছে রুটের মান হচ্ছে হাফ। যদি এরকম থাকে রুট ওভার এ, তাহলে রুটের মান হচ্ছে হাফ। কেননা আমরা জানি যদি 2 স্কোয়ার থাকে, এইটাকে রুট করলে এ স্কোয়ার রুট কাটা গিয়ে এখানে 2 থাকে। তার মানে কি 2 ইন্টু 2, দুইটা 2 থেকে রুট করলে একটা 2 হয়। তাহলে এই কারণে এই ভিতরে এখানে মনে মনে একটা 2 আছে। রুট থাকলে, এরকম যদি রুট থাকে, সেই রুটের ভিতরে মনে মনে একটা 2 থাকে, সেটা লেখার প্রয়োজন হয় না। সেই 2টা আর এই 2টা কাটা যায়। যখন কাটা যায় তখন এইখানে এ হয়, এই যে 2টা, এই 2টা নিচে চলে যায়, আর এই রুটের পরিবর্তে উপরে একটা 1 আসে। এই রুটের ভিতরের যে পাওয়ারটা থাকবে, এটা সব সময় এখানে ভিতরে নিচে বসে এবং উপরে একটা 1 বসে। এটা হচ্ছে এই রুট তোলার নিয়ম। তাহলে এই একই নিয়ম যদি আমরা এখানে দেখি, এখানে রুটের ভিতরে কিন্তু 2 নেই, এখানে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা কিন্তু সেম, এই 2 এর মতো 2 এর এখানে চলে যাবে, আর এটা এখানে হবে এ। এই রুটের পরিবর্তে আমরা এখানে ভগ্নাংশ দিয়ে উপরে লিখবো আমরা 1, এবং এই যে এখানে রুটের যে পাওয়ারটা, এই পাওয়ারটা চলে যাবে নিচে। এরপর যদি আমাদের এই
এই ভিত্তির কোনো পাওয়ার ভিতরে থাকতো সেটা কিন্তু আবার উপরে ওয়ানের সঙ্গে গুণ হয়ে যেত। যেমন সেরকম আরেকটা সূত্র আছে, আমরা এই 10 নম্বর এবং 8 নম্বর দেখলাম, 9 নম্বর সূত্রটা, এইটা আমাদের সেই সূত্র। এখানে পাওয়ার আছে, রুটের পাওয়ার আছে, আবার এই ভিত্তিরও কিন্তু পাওয়ার আছে। সূত্রটা আছে এরকম, রুটের পাওয়ার হচ্ছে এন এবং এই ভিত্তির পাওয়ার হচ্ছে এম। যদি এরকম হয় তাহলে এই ভিত্তিটা প্রথমে লিখলাম এ। এখন এই ভিত্তির পাওয়ারটা কিন্তু সব সময় উপরে চলে যায়। এই যে যে এন আছে, এই এনটা আমাদের সবসময় এই নিচে বসবে, কেননা এটা রুটের পাওয়ার। এই রুটের পাওয়ারটা সবসময় নিচে বসে এবং ভিত্তির পাওয়ারটা, এই রুটের পাওয়ার নিচে যে উপরে কিন্তু একটা ওয়ান হয়, সেই ওয়ান এবং এই যে আমাদের ভিত্তির পাওয়ার, এই দুটো কিন্তু গুণ হয়, গুণ হয়ে এম আর ওয়ান গুণ করলে এম হয়। এই গুণফলটা এখানে বসে, এখানে হয়। যদি এখানে আমাদের টু, যদি এন, যদি এখানে আমাদের থ্রি থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের থ্রি হতো। ভিত্তির পাওয়ারটা সবসময় উপরে বসবে এবং এই যে রুটের পাওয়ারটা এটা সবসময় নিচে বসবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের আরো দুটি সূত্র আছে এখানে। এই সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি দেখাচ্ছি। এই সূত্র দুইটা সেম একই রকম। আমাদের যদি এ স্কোয়ার থাকে সমান এ পাওয়ার এক্স থাকে, তাহলে এখানে কিন্তু ভিত্তি দুটো সমান আছে। সমান থাকলে আমরা কি করতে পারি, এই ভিত্তি দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, টোটালি বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে থাকে কি, এই এক্স থাকে এবং টু থাকে। তাহলে আমরা এই এক্স সমান টু অথবা টু সমান এক্স এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ ভিত্তি দুইটা সমান থাকলে পাওয়ার দুইটাকে সমান লেখা যায়। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে লিখেছি। দেখো এখানে এ পাওয়ার এম আছে এবং এ পাওয়ার এন আছে। এ দুইটাই কিন্তু এ ভিত্তি সেম আছে, কিন্তু পাওয়ার দুইটা আলাদা। এই কারণে ভিত্তি দুইটা বাদ দিয়ে পাওয়ার দুইটাকে সমান আকারে লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর সূত্র। এরপর 12 নম্বর সূত্রটাও কিন্তু সেম, এটার একটু বিপরীত। এইখানে কিন্তু ভিত্তি দুইটা সমান ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিত্তি দুইটা সমান নেই, ভিত্তি দুইটা অসমান, পাওয়ার দুইটা সমান আছে। আগে কিন্তু পাওয়ার দুইটা ছিল অসমান, কিন্তু এখন কিন্তু পাওয়ার দুইটা সমান, ভিত্তি দুইটা অসমান। তাহলে পাওয়ার দুইটাও যদি সমান থাকে তাহলে পাওয়ার দুইটা বাদ দিয়ে ভিত্তি দুইটা কিন্তু সমান লেখা যায়। যেমন এখানে আমরা লিখেছিলাম দুইটা এ ছিল ভিত্তি সমান, যার কারণে আমরা পাওয়ার দুইটাকে সমান লিখেছি। যদি এইভাবে থাকে, যদি এটা যদি ভিত্তিতে না থাকে এ পাওয়ারের জায়গায় থাকে, এখানে টু পাওয়ার এ সমান এক্স পাওয়ার এ। এইখানে পাওয়ার দুইটা যদি সমান থাকে তাহলে কিন্তু পাওয়ার দুইটাকে বাদ দিয়েও আমরা এখানে টু সমান এক্স অথবা এক্স সমান টু, এটা আমরা লিখতে পারি। এখানে কিন্তু পাওয়ার দুটো সমান থাকার কারণে আমরা ভিত্তি দুইটাকে সমান লিখলাম। তাহলে এই সূত্রটা কিন্তু সেম এই আগের সূত্রটার বিপরীত। এই ছিল আমাদের এই অধ্যায়ের সূত্র। এই সূত্রগুলো যদি তোমরা খুব ভালোভাবে একটু আয়ত্ত করতে পারো তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কই তোমাদের সমস্যা হবে না। তো এই সূত্রগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। এরপর যদি কোনো সূত্র বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।